সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের একেবারে ফাইনাল মাধ্যমিকের বাংলার সাবজেক্টের সাজেশন আজকে এই ভিডিওতে দেব। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই যে প্রশ্নগুলি আজকে আমি সাজেশন দেব, তোমাদের বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, সহায়ক গ্রন্থ, প্রবন্ধ রচনা, ঠিক আছে, এছাড়াও তোমাদের সংলাপ, প্রতিবেদন, প্রতিটা অংশ থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলি যেগুলো এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যদি এই প্রশ্নগুলো তোমরা করে যাও এর বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কম। তো সুতরাং এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে ভালোভাবে রেডি করে যাওয়ার। তো প্রথমেই তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু রয়েছে তোমাদের গল্প। তো এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে সেগুলো হচ্ছে, আমি 5টি প্রশ্ন এখান থেকে রেখেছি। তো সেই 5টি প্রশ্নের মধ্যে দেখো কি কি রয়েছে, আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। চেষ্টা করো এই উত্তরগুলিকে ভালোভাবে রেডি করার। প্রথম যেটি আছে যে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এরপর সে কি করেছিল? 2 নম্বর প্রশ্ন, তপনের হাত আছে, চোখও আছে, কোন ব্যাপারে এই উক্তি করা হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গেলে, কি কারণে দিন গুনছিল? তো কি কারণে তপন দিন গুনছিল আর তার দিন গোনার ফল কি হয়েছিল? তো জ্ঞানচক্ষু থেকে এই 5টি প্রশ্ন আমি তোমাদের ফাইনালের জন্য রেখেছি। চলে যাব এর পরবর্তী গল্প, অদল বদল। অদল বদল থেকে তোমরা কোনগুলো করবে? তো দেখো এক্ষেত্রেও আমি 5টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কার কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল? ঠিক আছে, গল্পটির সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প অবলম্বনে ইসাব বা অমৃতের চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এতে দুজনেরই ভয় কেটে গেল। কারা কেন ভয় পেয়েছিল, কিভাবে তারা এই ভয় থেকে মুক্তি পেয়েছিল? 5 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পে হিন্দু মুসলিমের যে পারস্পরিক সম্প্রীতি যে পরিচয় পাওয়া যায় সেটা নিজের ভাষায় লেখো। এই 5টি প্রশ্ন করে যাও। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা কবিতা থেকে তোমরা কোনগুলো করবে? প্রথমেই আসবো আমরা আফ্রিকা কবিতা থেকে। আফ্রিকার কবিতা থেকে যদি 5টি প্রশ্ন করে যাও, আমার মনে হয় না যে প্রশ্ন তোমাদের মাধ্যমিকে দেওয়া হবে সেই প্রশ্ন এর বাইরে হবে। এই যে 5টা প্রশ্নের মধ্যে যতটুকু অংশ কভার করে দেবে সেই অংশটাই তোমাদের কিন্তু মাধ্যমিকে দেওয়া হবে। সুতরাং এইটুকু একটু ভালোভাবে করে যাও, কারণ আফ্রিকা কবিতাটি তুলনামূলক অনেক ছাত্রছাত্রীর কাছে কিন্তু কঠিন বলে মনে হয়। প্রথম প্রশ্ন, হাই ছায়াবিদ্যা। ছায়াবিদ্যা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তরের কবিকে আহ্বান করেছেন? সাথে রয়েছে যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। কিভাবে আফ্রিকা বন্দী হলো সেটা আলোচনা করো। এই কটা প্রশ্ন। আচ্ছা, এর পরবর্তী কবিতা হচ্ছে অভিষেক থেকে তোমরা কোন প্রশ্নগুলি করবে দেখে নাও। অভিষেক থেকে আমি 5টি প্রশ্ন রেখেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। মানে পিতা বলতে কাকে বোঝানো হয়েছে, পুত্র বলতে কাকে বোঝানো হয়েছে। সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের যে কথোপকথন সেটা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে। কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর, সাজিলা রবীন্দ্রস্ব বীর আভরণে। এই শয্যার বর্ণনায় কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন সেগুলি বর্ণনা করো।
4 নম্বর প্রশ্ন, বিদায় বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী কাকে বলা হয়েছে? তিনি বক্তাকে কি বলেছিলেন? প্রত্যুত্তরে বক্তা কি বলেছিলেন? 5 নম্বর প্রশ্ন, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। কে কাকে আলিঙ্গন করেছেন? সাথে করবে আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, অভিষেক কবিতা থেকে গেল। এবার হচ্ছে তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতা থেকে কিন্তু তোমাদেরকে 6টি প্রশ্ন আমি রেখেছি, করতে পারো। প্রথম যেটি আছে যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল যে বক্তব্য নিজের ভাষায় লেখো। এক্ষেত্রে তোমরা তোমাদের কবিতার যে স্মারক সংক্ষেপ সেটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। দ্বিতীয় প্রশ্ন যেটি তোমাদের মাধ্যমিক 2023-এ এসেছে, সুতরাং 2025 ক্ষেত্রেও কিন্তু এই টপিকটার উপর আসার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাব পরিচয় পাওয়া যায় তা বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়। কার কোন কবিতার অংশ? প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক। গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ঋষি বালক রূপে গান কোন ভূমিকা পালন করবে? 5 নম্বর প্রশ্ন, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবে যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় বিবৃতি করো। 6 নম্বর প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তারাই গানের বর্ম আজ পড়েছি গায়ে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা লাইন, এটা তোমরা পড়বে। কোশ্চেনটা হচ্ছে হাত নাড়িয়ে বুলেট তারাই কথাটির অর্থ কি বা এটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, আর গানের বর্ম আজ পড়েছি গায়ে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, এর পরবর্তী পরোল্লাস কবিতা থেকে প্রথম যেটি করবে সেটা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। দ্বিতীয়ত, পরোল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্ধকারার বন্ধকূপে বলতে কি বুঝিয়েছেন? সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে, এই কথাটি বলার কারণ কি, কারণটা বিশ্লেষণ করো। প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। অথবা এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন সেটা নিজের ভাষায় লেখো। এর পরবর্তী কবিতা হচ্ছে অসুখী একজন। অসুখী একজন এই কবিতা থেকে তোমাদেরকে কিন্তু 5টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, কি কি প্রশ্ন করবে? প্রথম হচ্ছে, যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল কাঠকয়লা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4টি কবিতা রয়েছে, তুমি যে কোনো একটা কবিতা কিন্তু বাদ দিয়ে দিতেও পারো। ঠিক আছে, পরোল্লাস কবিতাটি তোমরা বাদ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের যে পরিণতি হয়েছিল সেটা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তার নিজের ভাষায় বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি কে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? কি কারণে শিশু ও বাড়িরা খুন হলো? 4 নম্বর, অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। 5 নম্বর, আর সে মেয়েটি আমার অপেক্ষায়। অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটি ফুটিয়ে তুলেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। আচ্ছা, এর পরবর্তী আমরা যেগুলি করব সেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ সাজেশন, মাধ্যমিক বাংলা প্রবন্ধ থেকে সাজেশন। তো প্রবন্ধ তোমাদের এখানে 2টি রয়েছে, তোমরা যে কোনো একটা করতে পারো। হারিয়ে যাওয়া কালিকলম আর একটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। তো হারিয়ে যাওয়া কালিকলমটার ওপরই বেশিরভাগ ছাত্রছাত্রী প্রশ্ন অ্যাটেম্প করে আসে, তো সেই জন্য আমি এইটা থেকে 5টি প্রশ্ন রেখেছি। তো সেই প্রশ্নগুলি কি কি দেখে নাও। প্রথম হচ্ছে, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? সাথে রয়েছে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে এবং একই সাথে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। দ্বিতীয় প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু লাইনটা। সবের পরিচয় দাও, উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আচ্ছা, তো কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? 4 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটির সংক্ষেপে বিবৃতি করো। 5 নম্বর প্রশ্ন, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে, মানে এইটার সাথে অর থাকবে, নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো আর হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। এই কটা প্রশ্ন তোমরা এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে ভালোভাবে রেডি করে যাও।
আচ্ছা, আর একটা প্রবন্ধ তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। তো এইখান থেকে তোমরা তিনটি প্রশ্ন আমি রেখেছি, ঠিক আছে। তো এই তিনটির মধ্যে আশা তো করা যায় যে একটা কমন চলে আসবে। প্রথম হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। দ্বিতীয়ত, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। 3 নম্বর, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখকের যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। আচ্ছা, এরপর আমরা চলে যাব নাটকে। নাটক থেকে যে সমস্ত সাজেশন রয়েছে, নাটক রয়েছে তোমাদের সিরাজ উদ্দৌলা। তো এখান থেকে তোমাদের আমি যেহেতু এই অধ্যায় থেকে এই অধ্যায় প্রশ্ন অপশনে থাকে, সুতরাং এই অধ্যায় থেকে কিন্তু আমি একটু বেশি পরিমাণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তো সেগুলো তোমাদের একটু হলেও কষ্ট করে করতে হবে। প্রথম যেটি প্রশ্ন আছে, এগুলো কিন্তু টেস্ট পেপারে অধিকাংশ জায়গায় এই প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, সাথে এ কথা বলার কারণ কি। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে কবির কোন চরিত্র প্রতিফলিত হয়েছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন, মানে এই প্রশ্নটার সেম উত্তর হবে, বাংলা এই দুর্দিনে আমাকে ত্যাগ করিবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। 4 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যকোষে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, রক্ত কে, সরি বক্তাকে, ঠিক আছে এটা একটু ভুল বলে বললাম, এটা হচ্ছে বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমের আমাকে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, আর কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। আচ্ছা, এরপর তোমরা যেটা করবে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল, ঠিক আছে, মানে পত্রে যেটা লেখা ছিল সেটা তোমাকে বলতে হবে। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। 7 নম্বর, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। 8 নম্বর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, বক্তা কে, তারা কেন দরবার ত্যাগ করতে চান। 9 নম্বর প্রশ্ন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, বক্তা কে, তার এরকম ভয় হওয়ার কারণ কি। আচ্ছা, এগুলো গেল নাটক থেকে। এবার আসবো আমরা সহায়ক পাঠ, যেটা হচ্ছে তোমাদের কোনি থেকে কিন্তু 3টি প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে তোমাদের 2টি করতে হয়। তো এখানে আমি তোমাদের জন্য 10টি প্রশ্ন রেখেছি, আশা করছি তোমরা 100% 2টো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথম যেটি করবে সেটা হচ্ছে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 2 নম্বর যেটা করবে, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো, মানে ঠিক এর পরে কি হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশের চরিত্র সংক্ষেপে বর্ণনা করো। সাথে প্রশ্ন রয়েছে যে ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিলেন, তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। 4 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। খিদ্দা কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সম্পর্কে লেখো। এই ধরনের প্রশ্ন, ঠিক আছে, মানে উত্তরটা তোমার কিন্তু একই হবে। 5 নম্বর, আপনি আমার চেয়ে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কে, কেন এ কথা বলেছিলেন। সাথে অপশন দিয়ে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তা কে, তার ডায়েটিং এর পরিচয় দাও। এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু একটাও ছাড়লে হবে না, প্রতিটাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে পুষে রাখা।
7 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলাবতী চরিত্রে পরিচয়, এই লীলাবতীর কিন্তু পরিচয় আসতে পারে। 8 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি পেজে পেজে পাওয়া গেছে, কিন্তু আমার মনে হয় না যেটা বেশিরভাগ থাকে, আমি দেখেছি সবাই সেটা ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু সেটাই আসে না। তো যাই হোক, আমি ইম্পর্টেন্ট রেখেছি, তোমরা রেডি করে যাও। তো ফাইট কোনি ফাইট, সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল সেটা নিজের ভাষায় লেখো। 9 নম্বর প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। 10 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল। এই প্রশ্নটা একটু রিডিং পড়ে রেখো, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট যদিও না, তবে একটু রিডিং পড়ে রেখো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেগুলো করব সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, যেটা নিয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক ভয় থাকে, আদৌ কমন পাবো কিনা। 10 নম্বরের ব্যাপার, এবার কমন না পেলে সমস্যা। তো এবার আমি এখান থেকে বেশ কিছু রেখেছি, এবং আমার মনে হয় এখান থেকে তোমরা একটা কমন শিওর পেয়ে যাবে। তো কি কি করবে, প্রথম করবে বাংলার উৎসব, যেটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় করবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান থেকে, অথবা বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ, আর একটা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ। বিজ্ঞান থেকে 3টে করে গেলে একটা পেয়ে যেতে পারো। পরিবেশ দূষণ প্রতিকারে ছাত্র সমাজ, অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, ভীষণ গুরুত্বপূর্ণ। চরিত্র গঠনে অথবা ছাত্র জীবনের খেলাধুলার ভূমিকা, এই কটা পড়ে যাও। এবছর 2025-এর মাধ্যমিকে তোমাদের এই রচনাগুলির মধ্যে থেকে কিন্তু কমন পড়ে যাবে। আচ্ছা, রইল বাকি সংলাপ এবং প্রতিবেদন, যার যেটা পছন্দ লাগে সে সেটা, অর্থাৎ যার যেটা ভালো লাগে, যেটা ভালো পারো সে সেটা করবে। আমি টপিক তোমাদের বলে দিচ্ছি। সংলাপ রচনা থেকে যেটা তোমাদের 5 নম্বরে আসে, তোমরা এখান থেকে 4টি টপিক ভালোভাবে করবে। প্রথম হচ্ছে ইন্টারনেটের ভালো মন্দ, দ্বিতীয় হচ্ছে বৃক্ষরোপণের উপযোগিতা, 3 নম্বর হচ্ছে জল সংরক্ষণ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই জল সংরক্ষণটা। 4 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, ঠিক আছে। আচ্ছা, আর প্রতিবেদন রচনা কি কি করবে, প্রতিবেদন রচনার মধ্যে তোমাদের আমি এখানে 5টা রেখেছি। প্রথম করবে পথ নিরাপত্তা, অরণ্য সপ্তাহ পালন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বন্যা পরিস্থিতি, এবং সর্বশেষ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল সম্পূর্ণ বাংলার সাজেশন, তোমাদের কোনো অংশেই বাদ গেল না। আর যদি বলে ব্যাকরণের কথা, সেগুলো শর্ট প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে, ওগুলো সাজেশন হয় না, ঠিক আছে। তবে ইম্পর্টেন্ট টপিক কিছু বলা যেতে পারে, তোমরা যদি রিকোয়েস্ট করো, কমেন্ট করো যে ব্যাকরণের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিন, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিতে পারি। তবে আমার মনে হয় না খুব একটা লাভ তোমরা সেখান থেকে হবে। তবে আমি এখান থেকে যে প্রশ্নগুলি বলে দিয়েছি সেখান থেকে কিন্তু অনিবার্য তোমরা কোশ্চেন অনেক কমন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে বাংলা সাজেশন। এর আগে আমরা গণিত, ভূগোল, ইতিহাস এই বিষয় 3টির উপর সাজেশন ফাইনাল দিয়ে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন। তো যারা দেখোনি তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। প্রতিটা প্রশ্ন কিন্তু কমন যোগ্য, আমি কিন্তু কমেন্ট বক্স করে রাখবো, কারণ আমি জানতে চাই যে এই প্রশ্নগুলো মাধ্যমিক কতটা আসছে এবং কে কেমন ভাবে অ্যান্সার করে আসতে পারছো। তো তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কতগুলো কমন এসেছে এবং তোমাদের এক্সাম কেমন হয়েছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা কথা, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং মনে হয় তোমার কিছুটা উপকারে এসেছে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।